তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা আমাদের বন্ধু আর বান্ধবী রেজিস্ট্রি করাতে যাচ্ছি। তো আমরা রেজিস্ট্রি অফিসে গিয়ে দেখি আর এক কাণ্ড। আমরা গিয়ে দেখি যে রেজিস্ট্রি অফিসার আসার কথা, সেই রেজিস্ট্রি অফিসার এখনও আসেনি। আর তোমরা এদিকে দেখো বরের অবস্থা কেমন। সে বেচারা তো টেনশনে তার মাথা খারাপ যে আদৌ তার রেজিস্ট্রিটা হবে কি হবে না। খেয়েই যাচ্ছে একজন। আমরা সবাই ওয়েট করছি কারণ রেজিস্টার এখনো আসেনি। দুদিন বাদে বরের মাথা খাবে যে এখন থেকে প্র্যাকটিস করছে চুরমুর দিয়ে। ये बड़ी अच्छी बात कही आप। ভাই টেস্টটা ভালো ভালো না গাইস? ওদের মুখগুলো একবার দেখবেন, বিশেষ করে আমার বন্ধুর। ये तस्वीरें दिखाकर क्या साबित करना चाहता है तू? এই যে বরযাত্রী, এই তোরা বরপক্ষ তো, এটা হাই করে দাও। আর আমাদের খুদে কন্যা যাত্রী। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। ভাবে তো ফাইনালি রেজিস্ট্রিটা কমপ্লিট করার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। তো আমরা চলে গেছিলাম সরাইখানাতে, আর এখানে এসে আমরা আমাদের সেলিব্রেশনগুলো করছিলাম। তো তোমরা দেখে নাও। ব্লগার বর অ্যান্টেনা খাড়া করে কথা বলছে। আবার রিটেক ঢুকলো তো, তুমি তো ঢুকে নিলে। আরে অতটা থাক, তুমি ঢোকাতে পারছো না তো কি করবে? आगे ये दुनिया है फीकी सी, मेरे बिन तू ना होगी किसी की भी। अब ये जाहिर सरेआम है, ऐलान है, जब तक जहां में सुबह शाम है, तब तक मेरे नाम तू, जब तक जहां में मेरा नाम है, तब तक मेरे नाम तू। क्या गुंडा बनेगा रे तू? ঠিক আছে এটা রেজিস্ট্রি করে কেমন লাগলো? রেজিস্ট্রি হয়েছে, অনেক ঝড় ঝাপটা অনেক কিছু হওয়ার পরে এখন বেশ ফুরফুরে লাগছে। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। কোনো চাপ নেই। কবে ঝড় শুরু হলো? আপনার কেমন লাগছে ম্যাডাম রেজিস্ট্রি করে? ম্যাডাম বিরাট আনন্দ বাবা। আমি কি বলবো শুধু মুখে প্রকাশ করতে পারছি না। বুঝতে পারছিস না? না বল, একটু বুঝে শুনে বল। নিজের হাতে নিজের জীবনটা বরবাদ করলাম। বাসন মাজা, ঘর মোছা, রান্না করা সবকিছু আমাকে নিজের হাতে করতে হবে। বল, এতদিন 10টায় ঘুম থেকে উঠতাম, এবার থেকে আমাকে সকাল 6টায় উঠতে হবে। আমি 8টায় ঘুম থেকে উঠতাম, 9টায় কাজে যেতাম। এখন আমাকে 5টায় ঘুম থেকে উঠতে হবে, 9টায় কাজে যেতে হবে। আর রাতে কখন ঘুমাবি? রাতে 6টায় ডিউটি থেকে আসবো, 7টা 8টার মধ্যে যেতে। আমি এই যে এত সুন্দর সেজেগুজে এসেছিলাম, ভাবলাম আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, আমি একটু রিলস বানাবো, বেস্ট ফ্রেন্ডের সাথে ছবি তুলবো। হ্যাঁ, রেজিস্ট্রি অফিসার সব শেষ করে দিয়েছে। রেজিস্ট্রি অফিসার এরকম গলা টিপে সবার সবকিছু বানচাল করে দিয়েছে। 3 ঘন্টা ধরে আমরা রেজিস্ট্রি অফিসে বসে রয়েছি গাইস। আমি টায়ার্ড হয়ে গেছি বসে থাকতে থাকতে। দরকার নেই ভাই, পালিয়ে বিয়ে কর সব, কারণ দরকার নেই। আমরা এখন এসেছি সরাইখানাতে, আমাদের ট্রিট দিতে নিয়ে এসছে বাপন পাপিয়া। সরাইখানাতে এসেছি, আমাদের খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, এখন বলছে সরাইখানাতে এসেছি। মানে আগে তুলতে ভুলে গেছিলাম, তাই এখন বলে দিলাম। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো, প্যাক আপের টাইম। এখন আমরা বেরোবো। এখন আমরা আবার যাবো সেই লিলুয়া হরিণঘাটার থেকে। একজন কেক খেতে খেতে নাচছে, একজন কেক খাচ্ছে, আর ওই যে আমাদের পুচকিটা পুটপুট করতে করতে এগোচ্ছে। আর এখানে এদিকে গ্রুম আর ব্রাইড এখন টায়ার্ড হয়ে গেছে। বলছে মাসির বিয়েতে নাচো। আমার একটা বেস্ট ফ্রেন্ড না, আমার দুটো বেস্ট ফ্রেন্ড, তাদের দুজনের বিয়ে। ঠিক আছে, আজকে রেজিস্ট্রি ছিল, অনেক মজা হয়েছে, অনেক আনন্দ হয়েছে। শুধু আমাদের 3 ঘন্টা টাইম লস করে দিয়েছে রেজিস্ট্রি অফিসার। সেই কারণে আমরা সেইভাবে ভিডিও নিতে পারিনি, ফটো অত তুলতে পারিনি, তার জন্য আপনাদের কাছে দুঃখিত। আশা করছি এর পরের ব্লগগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আর সুন্দরভাবে আনবো, আর পরের ভিডিওগুলোর জন্য আপনারা দেখতে থাকুন। টাটা।